আজকে আমার এত দেরি হয়ে গেছে, কখন কি করব কিচ্ছু বুঝতে পারছি না। এখন সবে জলখাবারটা বসালাম, এটা টপলুর জন্য, তাই জন্য একদম অল্প একটু মশলা দিলাম। টপলুর জন্য ইয়েপি করেছি, আর আমাদের জন্য এইটা টপরাম্যানের এই ফিয়ারি চিলি। এটা এত ভালো লাগে না খেতে, একটু ঝাল ঝাল হয়। বদমাস দেখেছো? চলো চলো, খাটে উঠবে না, ঠিক আছে খাও। কালারটাই দেখো পুরো অন্যরকম, সেই ফিয়ারিটা ঝাল হয়। হ্যালো সবাইকে, আমি আছি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আর লাস্ট 2-3 দিন ধরে কি ঠান্ডা পড়েছে। আমি কৌস্তবকে বললাম ব্রেকফাস্ট করা হয়ে গেছে, চলো একটুখানি ছাদ থেকে ঘুরে আসি, একটু রোদ লাগিয়ে আসি। এই সময় সত্যি ছাদটা ভালো লাগে। মানে এর আগে যখন উঠেছিলাম তখন রীতিমতো গরম ছিল, এখন হ্যাঁ। আর আমার পিছনে দেখছো ফ্ল্যাটটা কতটা উঠে গেছে, অনেকটা উঠে গেছে। আর হবে গো, এটার উপরে আর হবে, এটাই 4 তলা অবধি। আমিও এটা 4 তলা করে দেবো, তাহলে সমান সমান হয়ে যাবে। টপলু জানো তো সাইকেলের ওপরে বসে শুরু করতে পারে না, ওকে একটু ঠেলে দিতে হয়, তারপরে ও পারে। করো, এবার ঘোরাতে পারছো না? এই তো এই তো হয়েছে। এটা তোমাকে রোজ প্র্যাকটিস করতে হবে। চালাও 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 চালাও। ছাদে অতিরিক্ত রোদ্দুর লাগছে, খারাপ লাগছে না? ভালো লাগছে কিন্তু। চলো আজকে হলো গিয়ে, হ্যাঁ আমাদের এখানে সব সময় নয় মুখে ভাত, নয় জন্মদিন, নয় বিয়ে বাড়ি। চল এবার চল, কি ব্যান্ড পার্টি করবে? আমি সিনথেসাইজার বাজাতে পারি। আচ্ছা, পালকিতে বউ চলে যায়। আজকে হলো রবিবার, না করে মাংসটা ম্যারিনেশন, চিকেনের বদলে আজকে আমাদের বাড়িতে হবে হচ্ছে মাটন। চলো মাটনটা ম্যারিনেট করে একটু রেখে দেওয়ার ইচ্ছে আছে। তো ফার্স্টে এটার মধ্যে দিলাম হচ্ছে আদা, রসুন আর কাঁচা লঙ্কা বাটা। কাঁচা লঙ্কা বাটাটা না একটা ছোট্ট কাঁচা লঙ্কা আমি দিয়েছি, কারণ আজকে বম্মা আমাদের সঙ্গে একটু খাবে। তো অল্প একটু নুন দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, ধনে গুঁড়ো দিচ্ছি, একটুখানি জিরে গুঁড়ো দিচ্ছি, যে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, শানের বিরিয়ানি মশলা দিচ্ছি, এটা বাড়িতে ছিল তাই দিলাম। অল্প একটুখানি টক দই দিচ্ছি, এই 2 চামচ মতো, একটুখানি সর্ষের তেল দিলাম। এটাকে মেখে নেব। 1 ঘন্টা মতন একটু ম্যারিনেট করার ইচ্ছে আছে, দেখি 1 ঘন্টা পরে রান্নাটা স্টার্ট করবো। উৎসবের আজকে আনন্দ দেখো না। আজকে মা করেছে, হ্যাঁ যাও, ও একবার লাফাতে লাফাতে যাবে। মা একটু ফ্রাইড রাইস করেছে, তা হচ্ছে কৌস্তবকে পাঠিয়ে দে, তোদের বাড়ির সবার জন্য একটু পাঠিয়ে দেবো। ও হ্যাঁ, ক্যামেরাতে দেখা যাচ্ছে না, কোনো মানে জন্মদিন বাড়ি বা ভাত বাড়ি এরকম কিছু একটা হবে। টপলু আমাকে জন্মদিনে এই কার্ডটা দিয়েছে, রেইনবো করেছে, আর বলেছে এইটা মাম্মাম, আর এইটা পাশে টপলু দাঁড়িয়ে আছে ছোট চুল, আর নিচে একটা কেক। আর এটাকে এভাবে খুলতে হবে, যেহেতু উল্টো করেছে। এখানে একটা ইউনিকর্ন আঁকার চেষ্টা করেছে, এটা ওর ফেভারিট। আর এখানে লিখেছে টু মাম্মাম, হ্যাপি বার্থডে 2024 ফ্রম মাম্মাম। সর্ষের তেলটা একটু গরম হয়ে গেছে, গোটা গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটুখানি নুন অ্যাড করছি, একটু ভালো করে ফ্রাই করব। ভাজা হয়ে গেছে, এবারে পুরো ম্যারিনেটেড মাটনটা দিয়ে দিলাম। এইবারে হাই হিটে একটুখানি নাড়াচাড়া করে নেব। ছোট টমেটো একটু পিউরি করে নিয়েছি, ওটা অ্যাড করে দিচ্ছি, একটু নুন দিয়ে দিচ্ছি। এবারে 2 থেকে 3 মিনিট মতন এটাকে ভালো করে টমেটো পিউরিটার সঙ্গে একটুখানি কষাবো। ম্যারিনেশনের সময় মশলা দিয়েছিলাম, তাও একটুখানি হলুদ গুঁড়ো দিচ্ছি, আর অল্প একটুখানি জিরে গুঁড়ো দিচ্ছি, তার জন্য কাশ্মীরি লাল লঙ্কা দিচ্ছি। আরে আর কিছুই না মাটনের, জাস্ট ভালো করে কষাও কষাও কষাও। বয়স হচ্ছে জানো তো, অন্যের বাড়িতে ঢুকে যাচ্ছিলাম, তারপরে মাটনের গন্ধটা পেয়ে নিজের বাড়িটা চিনতে পারলাম। বলতেই হবে না, একটা বাজে কথা, এটা সত্যি কথা, বাজে কথা নয়। আই এম ব্যাক। কষাতে কষাতে আমার মা বলে কষাতে 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 এমন করবি কালারটা যেন কালো হয়ে যায়, না আমিও পাচ্ছি। চৌকো বাড়ির মাটন কষা বাবা দিল এটা মেমোর জন্য। এই গ্লাসে কত দিয়েছে, অলরেডি দোকানে রয়েছে। টপলু ওখানে গিয়ে বায়না করে, আর বলে এসেছে যে আমার কোনো গ্লাস নেই বাড়িতে জল খাবারের জন্য পাঠিয়েছি। মাটন কষানো হয়ে গেছে, এইবারে জাস্ট প্রেসার কুকারে দেবো আর সিটি। আমি কি একটু ফোন দেখতে পারি? না পারবো না, পারবো পারবো পারবো, একদমই নয়। হয়ে গেছে মোটামুটি 1:20 মধ্যে রান্না হয়ে গেছে। আজকে খাওয়াটা বেশ, রবিবারের খাওয়াটা আমাদের ভালোই হইবে। আর আমার দেখো কতগুলো আমার লিপ বাম হয়ে গেছে, আরো 2টো লিপ বাম রয়েছে, মানে আমার ইনভেন্টারিতে আমি বার করিনি। এটা হচ্ছে বায়োটিকের একটা লিপ বাম,
আমার এত লাগে, আমার গরমকালেও ঠোঁট ফাটে, মানে বিচ্ছিরিভাবে ঠোঁট ফাটে। এটা হচ্ছে এমকাফিনের একটা লিপ বাম। এই লিপ বামটা বেশ ভালো, এমকাফিনের। এটার নাম হচ্ছে কফি লিপ বাম। এই লিপ বামটা খুব ভালো। আর একটা লিপ বাম হচ্ছে তোমাদেরকে দেখিয়েছিলাম, এটা হচ্ছে ডট অ্যান্ড কির। এটা খুব একটা আমার ভালো লাগেনি। এটা দেখতে সুন্দর আর ঠোঁটে লাগালে টিন্টেড হয়, মানে পিঙ্ক পিঙ্ক হয় ঠোঁটটা, মানে বেশি পিঙ্ক হয়ে যায়। খুব একটা যে কাজ দেয় তা না। হচ্ছে নিভিয়ার এই লিপ বামটা। আরও একটা সুগারের আছে যেটা অলরেডি আমি ইউজ করছি, আরও দুখানা আছে যেটা আর কি ইনভেন্টারিতে আছে, এখন ইউজ করা হয়নি। তো যাই এবারে স্নান টান সেরে টপলুকে কৌস্তবকে স্নান করিয়ে দেবে। একটুখানি ফুল তুলে নিয়ে যাই, বেশি তুলি না, অল্প একটা দুটো তিনটেই তুলি, তিনটে আর একটা নিয়ে চারটে। আজকে যা ঠান্ডা পড়েছে, গপুকে একদম পুরো চাপিয়ে দিয়েছি। খেয়ে আসবে, মামা পাপা খাবে। দেখো কি করেছে, ঘরটার অবস্থা দেখো। চলো চলো। অমৃত সমান খাবার রোববারের, কিছু বলারই নেই। তুমি তো নাকি ছেড়ে দিয়েছিলে, এরা হট করে আবার ধরে ফেললাম। নতুন বছর তো এই একেবারে আগেই দিয়ে, আগে পুরোটা খাও। মুখের মধ্যে দেওয়ার পরে একটা অদ্ভুত একটা এসেন্স, দারুণ। ভালো। মানে আমি একটু খেয়ে দেখি। আমার মাটনের সব থেকে প্রিয় হচ্ছে এইটা। এটা কিন্তু কি বলে, মেটে মেটে। আমার মেটেটা এত ভালো লাগে খেতে, বেশ ভালো হয়েছে। কি করো? না কম দিয়েছে, ভালো। কি করছিস তুই পুকুরের মধ্যে? ঢিল ছুটছিস? দেখি কতটা দূরে ছুটতে পারিস। ছড়। আর না, মানে ফিশের বেবি থাকে জানিস না, ফিশের বেবিদের লাগে, বুঝেছিস? ফিশের বেবি ভালোই রে গুলো। বাবা বলছেন একটুখানি হয়ে গেছে, ওটা ভয়েড মাঝখানটা, ওই জন্য চাপলে মনে হচ্ছে যেন না। চলো চলো, ও বাটারফ্লাই ওর মতো চলে যাবে, তুমি চলো চলো চলো। ওটা ধরা যায় না, ওটা ধরতে নেই, ওর নিয়ম নেই। চলো আর নয়, চলো। ওরাগুলো ঘাঁটছে তখন থেকে, পাপা এবার বকবে কিন্তু। চলো 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 চলো, ও ছোড়া হয়ে গেছে, চলো ব্যাস চলো। শীতকালে না সব থেকে বাজে জিনিস কি জানো, সেটা হচ্ছে একটুখানি বিছানায় যদি পিঠটা ঠেকাই, কম্বলের তলায় যদি পাটা ঢোকাই, তাহলে পুরো ঘুমিয়ে পড়বো। এখন বাজে 7:30 মতন, আমরা এখন উঠিনি, অনেকক্ষণ উঠেছি, তাও 1-1.5 ঘন্টা মতন ঘুমিয়েছি, হয়ে গেছে। কৌস্তব বললে আমি তোমাকে একটু মুড়ি মেখে দিই, এই যে। উনিও খাবেন, আমি একা না। চা করনি? না, তাহলে আমি চা বসাচ্ছি। না আমি কোটে দিচ্ছি, দেবো যখন সবই দেবো, ফুল প্যাকেজ এগুলো। আমার যতগুলো ভালো সোয়েটার আবার বাড়িতে পরা সোয়েটার সব কালো। আমি দেখো এটা ভালো সোয়েটারটা পরে ফেলেছি, দেখেছো? কি হয়েছে, এটাই খারাপ। আরে এটা পরে আমি মামাইকে আনতে যাই, কি রকম লাগবে একটা। এটা মোটামুটি ভালো, আর বাড়িরটা পাচ্ছি না কেন বলো তো? জানি না, মায়ের ওখানে ফেলে এলাম। আমি পরেছিলাম মনে হয়, আমার তো সোয়েটারের অভাব। এটা দেখো ভালো সোয়েটারটা পরে ফেলেছি। দেখো দুপুরবেলা এত সুন্দর একটা খাবার খাওয়ালে, যা ওয়েদার আজকে রাত্রিবেলা পুরো বারবিকিউড ওয়েদার। ছাদে যদি একটু বারবিকিউ করে দিতে। আমাকেই বারবিকিউ করে ফেলো। আমার মাসি বছরে কতবার যে বেড়াতে যায় তার ঠিক নেই, আর যখনই যায় এত করে জিনিস নিয়ে আসে। বারবার বারণ করে যে মাসি তুমি মানে এত যাও, তোমার এতবার আনার দরকার নেই, শুনবে না। ডুয়ার্স বেড়াতে গেছিল, তো ওখান থেকে ডুয়ার্সের ওই দিকটা বেড়াতে গেছিল, তো ওখান থেকে এটা নিয়ে এসেছে। এই ব্যাগটা কি সুন্দর। আমি ভাবছি ট্রেনে ধরো যখন ট্রাভেল করবো, এর মধ্যে ওই টুথপেস্ট ব্রাশ এগুলো রাখতে পারবো। আর টপলুর জন্য নিয়ে এসেছে মাসি, টপলুকে এত সোয়েটার দিয়েছে যে মাসির দেওয়া সোয়েটারেই মানে ঘরটার ভরে গেছে। তো এরকম একটা পঞ্চুর কালারটা দেখো খুব সুন্দর হয়েছে পঞ্চুটা। আচ্ছা, আর নিয়ে এসেছে টপলুর জন্য এই যে এরকম একটা ফুল স্লিভ গেঞ্জি, আর তার সঙ্গে এরকম দুখানা ফুল স্লিভের পা। আর আমাকে দিয়েছিল ওই যে ওই বাটিগুলো, ওটা তো আগের দিন তোমাদেরকে দেখালাম, ছোট ছোট বাটি, সস দিতে পারো, চাটনি দিতে পারো। ডিনারে আজকে বেগুন পোড়া করব, তো এই বেগুনটা না আগের দিন হাফ রয়ে গেছিল, তো এটা নিলাম। আর একটা বিশাল বড় কৌস্তা বেগুন এনেছিল, ওটা পুরোটা করলে আর কি শেষ হতো না আমাদের, তো এটার হাফ নিয়ে নিয়েছি, আর এটার হাফ রয়ে গেছিল। একটু ঠান্ডা হোক বাবা, পুরো ধোঁয়া বেরোচ্ছে। লিখছো? টপলুকে এখানে লিখতে বসিয়েছি, পারছো? Betty Betty Blue, have you lost your shoe? Poor Betty Blue,
What will you do? Shall I give you another to match with the other, and then you shall work up in the two? ঠিক আছে, এবার লিখে নাও, নাও করো। অল্প হবে কিন্তু, না না কোনো ব্যাপার না। আমি সেরকম হলে একটুখানি ওই আচার দিয়ে খেয়ে নেবো, তুমি বাদ বাকিটা খেও। সত্যি বাবা কাশি লজ্জা করে না? কেন? এই যে ওভার অ্যাক্টিং গুলো করছো। কিশোর ওভার অ্যাক্টিং? বউ নিজে হয়েছে আজ অব্দি? হবে আজকে, যে না খেয়ে দিয়েছি। এরকম সত্যিই হয়েছে। হ্যাঁ, মা অন্নপূর্ণা তুমি। টমেটো আর একটুখানি, আজকে টমেটোটা না আর পুড়াতে পারলাম না। কেন গো? এমনি গ্যাস শেষ। ধনে পাতা আর এ দিলাম। সাবধান কিন্তু, এই নুন দাও, যদি তোমার চোখে যায় না হয়ে গেল। খেয়া লোভ সামলাতে না পেরে এক্ষুনি এই নাকি আমার জন্য রেখে দেবে। তুমিও বসে যাও না, কি তো ব্যাপার? না, টপলুকে খাইয়ে তারপরে, টপলুকে খাইয়ে তারপরে তো খাবো। ওদের স্কুলে জানো তো এই ব্লু আর তার সঙ্গে রেড এরকম আর কি লাগে, ওদের ওই ড্যাশ ফ্যাশ দেয়, বিভিন্ন কাজে লাগে। টপলু যে কি হারে হারিয়ে আসছে ভাবতে পারবে না। দিচ্ছি রেড, হারিয়ে দিচ্ছে, ব্লু দিচ্ছি, হারিয়ে দিচ্ছে। কৌস্তব আবার আলাদা করে দুটো ব্লু নিয়ে এলো, আর যেন না হারায় বলে দিলাম। এটা হচ্ছে টপলুর যিনি ড্রয়িং স্যার আছেন, উনি চেয়েছেন ওই যে ওই কি বলে যেন এগুলোকে, গ্লাস মেটাল, হ্যাঁ সরি গ্লাস মার্কার। উৎসবের সঙ্গে আমিও খেয়ে নিলাম। একটাই লঙ্কা দিয়েছিলাম, এত ঝাল, মানে চিনি খেয়ে জল খেতে নেই জানো, ঝাল লাগলে। দরবেশ বলে ঝাল খেয়ে, মানে ঝাল লেগে গেলে নাকি জল খেতে নেই, আরো বেশি লাগে মনে হয়। তাই পুরো মানে সেই ধোঁয়া বেরোবে টাক দিয়ে, এইরকম অবস্থা হয়েছিল। দুজনকে একটু জন্মদিনের উইশ করে নেব। প্রথম হচ্ছে অদ্বিতীয়া, ওর জন্মদিন 19শে জানুয়ারি। সো হ্যাপি বার্থডে অদ্বিতীয়া, খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব এনজয় করো। আর একজনের, আচ্ছা হ্যাঁ হ্যাপি বার্থডে। আর একজন যাকে উইশ করবো তার জন্মদিন অনেকটাই দেরি আছে, বাট বলেছে যখন করে দিচ্ছি, স্নেহা চ্যাটার্জি। ওর বার্থডে একটা খুব ইউনিক দিনে, সেটা হচ্ছে 29 ফেব্রুয়ারি। 4 বছর পরে আবার এসেছে। সো হ্যাপি বার্থডে স্নেহা, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। খুব ভালো থেকো, সুস্থ থেকো, ভালো করে এনজয় করো যেদিন তোমার জন্মদিনটা আসবে। খুব স্পেশাল, 4 বছর পর আসছে তাই। তো চলো টাটা, আজকে ব্লগটা এখানে এন্ড করছি। যদি আজকে ব্লগটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করো। যদি এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। বাই বাই। তুই এবারে বল, তোমাদের সঙ্গে নয়, বলো।